ভাগ্যকুল বাজার বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাতে অবস্থিত। এটি পদ্মা নদীর মূল অববাহিকার একটি অংশ, বিশেষ করে পদ্মার ঘাট নামেও পরিচিত। এই বাজারটি সপ্তাহে 2 দিন বসে। এই বাজারটিকে ঘিরেই এই এলাকার নামকরণ করা হয়েছে ভাগ্যকুল। জমিদার যাদুনাথ রায় আনুমানিক দ্বিতীয়ার্ধ 1800 থেকে 1900 সাল নাগাদ এই বাজারটি বা এলাকাটি প্রতিষ্ঠিত করেন। এই বাজারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঘোল এবং মিষ্টি। বিশেষ করে ভাগ্যকুল বাজারে সন্দেশ, ছানা, চমচম ইত্যাদি ব্যাপক খ্যাতি অর্জন করেছে। প্রচলিত আছে এই গ্রামের কোনো মেহমান, বালক থেকে বৃদ্ধ সবাই মিষ্টির ভক্ত। তবে এই গ্রামের যারা ময়রা আছেন, যারা মিষ্টি তৈরি করেন, মিষ্টি তৈরির কিছু গোপন পদ্ধতি আছে যা প্রজন্ম থেকে প্রজন্ম নিজেদের মধ্যেই রেখেছেন এবং রক্ষা করে চলেছেন। এই বাজারে স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মিষ্টি, ঘোল, শাকসবজি, মাছ, দুধ, ডিম ক্রয় বিক্রয় হয়ে থাকে। বিশেষ করে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার ও চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার খুবই খ্যাত মিষ্টান্ন ভাণ্ডার। এই বাজারে ক্রেতা, কৃষক এবং মৎস্যজীবী যারা এই বাজারে ক্রয় বিক্রয় করে থাকেন সব স্থানীয় মানুষ। শ্রীনগর ও আশেপাশের এলাকার মানুষ সবসময় এই বাজারে ক্রয় এবং বিক্রয় করেন। বিশেষ করে দৈনন্দিন যে পরিবারের চাহিদা মেটানোর জন্য যা প্রয়োজন সবই পাওয়া যায় এই বাজারে। পদ্মার ধারের অববাহিকায় শীতল বাতাসের উন্মুক্ত স্থানে এই বাজার, যা এই বাজারে আসা প্রতিটি মানুষের মনে এনে দিবে এক প্রশান্তির ছায়া। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর পদ্মার অববাহিকায় এক জীবন্ত এবং ঐতিহাসিক নাম ভাগ্যকুল বাজার। নৌকার মাঝি তার দৈনন্দিন চাহিদা মিটিয়ে বাজার থেকে রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে। নীল আকাশের বুকে চিলগুলো ডানা মেলে উঠছে তার আপন মনের খুশিতে, হয়তো মাছ শিকার করার চিন্তায়, অথবা তার তীক্ষ্ণ নজরে কোনো শিকার দেখেছে, সেই শিকার করার ইচ্ছা। দূর দূরান্তর চর থেকে এসেছে বাজার করার জন্য। লোকজন বাজার শেষ তাদের প্রধান যানবাহন নৌকা করেই চলেছে তাদের চরে বা নীরে। এই বাজারের পাশের শান বাঁধানো ঘাটে নদীর ধারে, বাজারের পাশেই শান বাঁধানো নদীর ধারে দাঁড়ালে বা বসলেই মনের মধ্যেই এক প্রশান্তি দোল খেলে যায়।